This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. শুরুতেই নজর রাখতে হবে হাওড়ার বেলগাছিয়ায়, কারণ ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছেন শুভেন্দু অধিকারী। সেখানকার যে মানুষ যাদের মাথার উপর ছাদ নেই, সেই মানুষদের খাবার জলের ব্যবস্থা করছে বিজেপি, এমনটাই জানান শুভেন্দু অধিকারী। থাকতে পারে কিন্তু আমি মমতা ব্যানার্জি যেদিন প্রাক্তন হবে, মমতা ব্যানার্জি যেদিন প্রাক্তন হবে সেদিনই জয় শ্রীরাম। দীপ, তুমি ছবি দেখতে পাচ্ছ যে শুভেন্দু অধিকারী কিন্তু যে বিপর্যস্ত এলাকা সেখানে অলি গলিতে ঢুকছেন এবং প্রবেশ করার পর সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথাও বলছেন। মূলত কেন এই অবস্থা, কবে থেকে এই অবস্থা তৈরি হলো এবং প্রশাসনের তরফে আদৌ কোনো সাহায্য মিলে গেছে কিনা সেই সব বিষয়ে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেনে নিচ্ছেন। তবে শুভেন্দু অধিকারী কিন্তু একটা বিষয় বলছেন যে এই রাজ্যে বা এই শহরে যদি এই ধরনের ঘটনা ঘটে সেখানেও কিন্তু ভোট ব্যাংক খোঁজা হয়, আর সেই কারণে কিন্তু রাজ্য সরকার এখানে কোনো উন্নয়ন করেনি বা এই ধরনের অবস্থার জন্য দায়ী রাজ্য সরকার। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। আমি আরেকবার সেই শোনাবার চেষ্টা করব। আরে ভাই, টাকাটা দিয়েছেন তোকে দিল তো, আমরা যে রাশিটা দিয়েছি ওটা নিয়ে মারাকে দিয়েছে, আমরা শাড়ি করব এবার, আমরা শাড়ি পরে থাকব এবার। তুমি দেখতে পাচ্ছ দীপ যে শুভেন্দু, যেটা মূলত গুরুত্বপূর্ণ বিষয়, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি এলেন, এক দীর্ঘদিন পর এলেন, তিনি কিন্তু কোনো অলিগলিতে প্রবেশ করলেন না। অথচ রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিন্তু অলিগলিতে ঢুকে কোন কোন বাড়িতে কীভাবে ফাটল ধরেছে, সেখানকার সাধারণ মানুষ কী অবস্থা রয়েছে সেই প্রত্যেকটা বিষয় তিনি খুঁটিয়ে দেখছেন। এবং তিনি একটা বিষয়ে বলছেন যে এখানেও রাজ্য প্রশাসন বা রাজ্য ক্ষমতাসীন দল তারা ভোট ব্যাংক খোঁজা, সেই কারণে এই অবস্থা। আমি তোমাকে শোনাবো, তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। এতদিন ধরে ডাম্পিং গ্রাউন্ড, জানতেন না যে এরকম একটা বিপদ? তুমি দেখতে পাচ্ছ যে আমি দীপ, এইটাই মূলত গুরুত্বপূর্ণ বিষয় যে এই বিপর্যয় কিন্তু 2 দিন বা 3 দিনে আসেনি। তিনি কিন্তু এই বিপর্যয় কিন্তু অনেক দীর্ঘদিন ধরে জমতে এই অবস্থায় পরিণত হয়েছে। সেখানে এই অবস্থা তৈরি হলো কেন প্রশাসনের নজরদারির অভাব ছিল, সেই প্রশ্নই কিন্তু তুলছেন রাজ্যের বিরোধী দলনেতা। এবং এইখানে মূলত যেটা সমস্যার কথা তিনি বলছেন যে ডাম্পিং গ্রাউন্ডে কোনো বিকল্প জায়গা গড়ে তুলতে পারেনি রাজ্য প্রশাসন, এবং সেই কারণে এই অবস্থা। তোমাকে আরেকটা ছবি আমার ক্যাম্পাসে অমিতকে দেখাতে বলবো, যে আমি তোমাকে আরেকটা জায়গা ব্যারিকেড করে দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী যেই না যেতে পারেন, এইখানেও আরেকটা জায়গা ব্যারিকেড করে রাখা হয়েছে যাতে শুভেন্দু অধিকারী এদিক থেকেও না যেতে পারেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী যাতে যে জায়গাটা বিপর্যয় নেবে সেখানে না ঢুকতে পারেন, তার জন্য সব জায়গায় ব্যারিকেড করেছে। শুভেন্দু অধিকারী সেখানেই আসছেন। আগে আমাদের দেখানো হয়েছে যে কোথায় আটকানো হয়েছে, এবার দেখানো হবে শুভেন্দু অধিকারীকে ঠিক এই গলির মুখেও আটকানো হচ্ছে। সেই ছবিও দেখাবো। শুভেন্দু অধিকারী এই দিকেই আসছেন, অর্থাৎ এখানেও যে ব্যারিকেড করে রাখা আছে সেই ছবি দেখতে পাচ্ছ যে পুলিশ কোনোভাবেই তাকে বিপর্যয় যেখানে হয়েছে সেখানে যেতে দেবেন না। শুভেন্দু এখানেও ব্যারিকেড করে দেওয়া হয়েছে, শুভেন্দু এখানেও ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এইখানেও ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এইখানেও ব্যারিকেড করে দেওয়া হয়েছে। কোথাও আপনাকে কোথাও যেতে হচ্ছে, ওখানে আটকে দেবো, এখানেও ব্যারিকেড করে দেওয়া হয়েছে। দেখো শুভেন্দু অধিকারীকে আটকাচ্ছে, শুভেন্দু অধিকারী যাওয়ার চেষ্টা করছে, শুভেন্দু অধিকারী পুলিশ আটকাচ্ছে, কোনোভাবে শুভেন্দু অধিকারী যেতে দেওয়া হবে না। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, দেখতে পাচ্ছ শুভেন্দু অধিকারীকে ব্যারিকেড ভেঙে শুভেন্দু অধিকারীকে পুলিশ সেখানে আটকানোর চেষ্টা করছে, সেই ছবি দেখাবো। এবং পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে গেছে বিজেপি কর্মীদের, সেই ছবি দেখতে পাচ্ছ। সেই শুভেন্দু অধিকারীকে সব যেখানে না সেখানে ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা হয়েছে, এবং এখানে কোনোভাবে শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে থাকবেন না। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে তাকে আটকে রাখা হয়েছিল, এবার পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তি শুরু হয়ে গিয়েছে। এবং তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে পুলিশ কিভাবে আটকাচ্ছে। দেখো আমি দেখছো একজন স্থানীয় বিজেপি নেতা পড়ে গেলেন রীতিমতো। এখানে বিধায়ক শঙ্কর ঘোষ প্রত্যেকে উপস্থিত, পুলিশ আটকাচ্ছে, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে গেছে শুভেন্দু অধিকারী, সেই ছবি দেখতে পাচ্ছ।
এবং এই পরিস্থিতি রীতিমতো হওয়ারই ছিল, কারণ আগে ওখানে ব্যারিকেডে আটকাচ্ছে, এবার এইখানেও ব্যারিকেডে আটকেছে। যে বিষয়টা তোমার বল প্রথম থেকে বলে আসছিলাম যে সব জায়গায় ব্যারিকেডে আটকাচ্ছে। মারলো গোলাম মুর্তেজা, গোলাম মুর্তেজা এসআই মারলো। মারলেন কেন? মারলেন কেন? এইটা মারলেন কেন? রক্ত কি? আমি কি রক্ত লাগিয়ে নিয়েছি? মারলেন কেন? মারলেন কেন এই অফিসার? আগে সরান একে। আপনি আগে সরান। আপনি রক্ত লাগলো সরান। আমি এখানে রাজনীতি করতে এসেছি। আপনি রক্তটা বলুন। রক্ত দেখুন, দেখুন মমতার পুলিশ গোলাম মুর্তেজা এসআই মারলো। দেখুন 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 এখানে দেখুন কি করেছে। দেখুন দেখুন পশ্চিমবাংলার লোক দেখুন মারলো। দেখুন আপনি মারলেন কেন? দেখুন হয়নি। এটা কি? এটা কি? এটা কি? রক্তটা বেরোলো। শঙ্করদা বিরোধী দলনেতা, বিরোধী দলনেতা আপনি কাকে কি করছেন? দিচ্ছেন আপনারা না, আপনি মারলেন কেন? উত্তর দেন। এখানে আটকালেন না কেন? আটকালেন কেন? আমি মিথ্যা কথা বলছি আপনাদের সামনে? আমি কেটে নিয়ে এসেছি ব্লেড দিয়ে। আটকাচ্ছেন কেন? আপনি উদ্ধার করতে আসেন নাই। মারলেন কেন? মারলেন কেন? মারলেন কেন? রাজ্যের মানুষের সাথে আপনারা ইনজোর করলেন কেন? করলেন কেন? কি করেছেন? লাঠি মেরে ফেলছেন। এই ধাক্কা দিয়েছে, ফেলে করেছেন, পড়েছে। ধাক্কা পুলিশ দিয়েছে, ধাক্কা দিয়েছে আমাদেরকে, প্রশাসন ধাক্কা দিয়েছে আমাদেরকে। বলুন রবিন ত্রিপাঠী কোথায়? দেখুন আগে, রোজ করুন আগে, রোজ করুন আগে। ইয়ার কি পেয়েছেন? ইয়ার কি পেয়েছেন? শিলিগুড়িতে বিরোধী দলনেতাকে আমিও দেখবো। সব জায়গায় বাধা দেখানো, সব জায়গায় বাধা কেন শুভেন্দুদা? সব জায়গায় বাধা দেওয়া, রক্ত বের করে দিল। বাধা কি? মারলো তো। কিসের ভয়? এত কিসের ভয়? এদের কিসের ভয়? মারলো, মারলো মমতার ক্যাডার গোলাম মুর্তেজা। গোলাম মুর্তেজা, গোলাম মুর্তেজা। ওই অফিসার হাত তুললো, হাতটা তুলে বললো ইনস্পেক্টেড, আর এ মারলো। আপনার দুটো অফিসার দু রকম। লিডার অফ অপোজিশন মিন্স কি? ঠিক আছে মিন্স কি? না না ডেফিনেটলি স্যার। মিন্স কি? ঠিক আছে স্যার, জানি স্যার। লিডার অফ অপোজিশন কি? সাধারণ লোককে আপনারা প্রোটেকশন দিতে পারেন না। এখানে দেখতে এসেছি, আমি রাজনীতি করতে এসেছি, ঝান্ডা নিয়ে এসেছি। আমার অধিকার নেই, আমি ল মেকার। ডেফিনেটলি স্যার, ঠিক আছে। আটকাবেন কেন? এখানে কি আছে? আপনি আটকাবেন কেন? আটকাবেন কেন? মারবেন কেন? রক্ত দেখুন কি করেছে। দেখুন পশ্চিমবাংলার লোক দেখুন। আপনি যেতে দিচ্ছেন আমাদেরকে, যেতে দিচ্ছেন না। গেলে কি হচ্ছে? গেলে কি এত ভয় কিসে? একজন নেতাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো। গোলাম মুর্তেজা, শুভেন্দুদা আপনি লিডার অফ অপোজিশন। গোলাম মুর্তেজা, একজন ধাক্কা। গোলাম মুর্তেজা এসআই হাওড়া কমিশনারেট মেরেছেন, রক্ত বের করেছেন। আমি এই রক্তটা গুছিয়ে রাখলাম। একজন নেতাকে ধাক্কা মেরে ফেলে আপনাদের দলীয় একজন কর্মীকে ফেলে দেওয়া হলো, ফেলে দেওয়া হলো ধাক্কা মেরে, এরকম আবর্জনার মধ্যে ফেলে দেওয়া হলো। গুন্ডা ক্যাডার তৈরি করেছে। নোংরা নোংরা কি বলেছিলেন? নোংরা নোংরা। আপনি দেখুন দীপ, সেই ছবি পেলে তুমি দেখলে কিভাবে আটকে দেওয়া হলো, এবং যেটা শুভেন্দু অধিকারী অভিযোগ তুললেন যে তার হাতে আঁচড় দিয়ে রক্ত বের করে দেওয়া হয়েছে, সেই অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। সেই ছবি দেখতে পাচ্ছ যে শুভেন্দু অধিকারী হাতে আঘাত করেছে। মারলো হাওড়া কমিশনারেটের এসআই গোলাম মুর্তেজা মারলো। কি করেছে দেখুন, কি করেছে দেখুন। রক্ত বের করে দিয়েছে। আপনি তো নিজেও কথা বললেন ওদের সঙ্গে, কি বললেন? কেন যেতে দেবেন? দেখুন রক্ততে তার প্রমাণ। কেন কেন কি বলবেন? মমতার গুন্ডা,
চাচা হাকিমকে খুশি করার জন্য বিরোধী দলনেতাকে করলো, ও আসতে পারেনি, আমি ঢুকে পড়েছি এলাকায়। গোলাম মুর্তেজা এসআই হাওড়া পুলিশ কমিশনারেট আমাকে রক্তাক্ত করেছে, সব জায়গায় আটকাচ্ছে আপনাকে। এই যে রক্তাক্ত দেখুন না, গোলাম মুর্তেজা সাব ইন্সপেক্টর পশ্চিমবঙ্গ পুলিশ হাওড়া কমিশন। দেখো যে ছবি উঠে এলো যে শুভেন্দু অধিকারীকে কোনোভাবেই বিপর্যস্ত এলাকায় যেতে দেওয়া হবে না, এবং সেই মতো তাকে বিভিন্ন দিক থেকে ব্যারিকেড করে পুলিশ আটকে দিল, এবং যেটা অভিযোগ যে তার হাতে আঁচড় দেওয়া হয়েছে, তার হাত থেকে রক্ত বেরিয়েছে, এবং সেই তিনি নির্দিষ্ট করে হাওড়া কমিশনারেটের একজন পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন, এবং তিনি বাধা পেয়ে কিন্তু চলে যাচ্ছেন। বিধায়ক শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ প্রত্যেকেই ছিলেন, তাদেরকে কোনো রকম আগ বাড়িয়ে ধাক্কাধাক্কি বা ব্যারিকেড ভাঙার চেষ্টা করতে বারণ করলেন। শুভেন্দু অধিকারী বললেন আমরা শান্তিপূর্ণভাবে এখানে সাধারণ মানুষের কথা বলতে এসেছিলাম, আমরা সেই মতো কথা বলেছি, এবং সেই ছবি দেখতে পাচ্ছ যে হাতে তার কেটে গিয়েছে এবং সে বেরিয়ে যাচ্ছে। আরে যেতে দিন না আমাকে একটুখানি। আমাদের সহকর্মী সায়ন্ত যে ছবি তুলে ধরছেন একদম ঘটনাস্থল থেকে হাওড়ার বেলগাছিয়ায়, সেখানে শুভেন্দু অধিকারীকে ঢুকতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ, এবং শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী তিনি বারবার দাবি করছেন হাওড়া পুলিশ তাকে আঘাত করেছে, আঁচড় দিয়েছে, তার রক্ত বেরিয়েছে, এমনটাই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। আমাদের প্রতিনিধি সায়ন্ত এই মুহূর্তে সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন। সায়ন্ত, শুভেন্দু অধিকারী তাকে পুলিশ একাধিক জায়গায় ব্যারিকেড করে আটকাচ্ছে দেখতে পেলাম, কেন রাজ্যের বিরোধী দলনেতাকে আটকানো হলো কেন? দেখো পুলিশ যেটা দাবি করছে যে সেখানে ভয়াবহ অবস্থা রয়েছে, যে কোনো সময় পা ঢুকে যেতে পারে, মাটি ধস নামতে পারে, সেই কারণে বিরোধী দলনেতাকে যেতে দেওয়া হচ্ছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে, যেখানে 8 ঘন্টার আগে রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম এলেন, ঘুরে দেখলেন, সেখানে কেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেতে পারবেন না? রাজ্যের বিরোধী দলনেতার একটা গুরুত্বপূর্ণ পোস্ট, সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন, এবং কেন যেতে পারবেন না সেটা নিয়েও প্রশ্ন উঠছে। এবং আমি দেখাবো, আমরা ক্যামেরা অমিতকে বলবো সেই ছবি দেখানোর জন্য। আমি অমিতকে বলবো, অমিতকে বলবো এই একটা ছবি দেখাইলে এখানে কিভাবে এখানে একজন বিজেপি স্থানীয় নেতার তার হাত পা ছিঁড়ে দেওয়া হয়েছে এবং কিভাবে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তোমাকে সেই ছবি দেখাবো দীপ, যে এখানে স্থানীয় বিজেপি নেতাকে ফেলে দেওয়া হয়েছে জলের মধ্যে এবং তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। অর্থাৎ পুলিশ যে কোনোভাবে শুভেন্দু অধিকারী যেতে দেবে না, তার অভিযোগ শুনবো। 2009 সালে এই বস্তি নিয়ে আন্দোলন করেছিলাম আমরা, আজ অবধি এখানে কাউকে ইয়াতে একটা লোক ঘর পায়নি, প্লাস কাউকে 98-এ সিপিএম গভর্নমেন্টে এখানে কেমিক্যাল ফেলেছে, ওই কেমিক্যাল বিস্ফোট হচ্ছে এই জায়গায়। আপনাকে পুলিশ কে ধাক্কা দিল? লিলুয়া থানা আইসি ধাক্কা দিয়েছে, লিলুয়া থানা আইসি ধাক্কা দিয়ে রক্ত বেরোচ্ছে। জলে ফেলে দেওয়া হলো? জলে পুকুরে ফেলে দিল আমাদেরকে। আপনাকে জামা ছিঁড়ে দেওয়া হয়েছে? আমার জামা ছিঁড়ে দিয়েছে, পুলিশ ছিঁড়েছে, পুলিশ। তুমি ছবি দেখতে পাচ্ছ যে কিভাবে জামা ছিঁড়ে দেওয়া হয়েছে, জলের মধ্যে ফেলে দিয়েছে, কিভাবে জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু পুলিশ রীতিমতো সক্রিয় ছিল। ফিরহাদ হাকিম চলে যাওয়ার পর কোনোভাবেই এখান থেকে বিরোধী দলনেতাকে ঘটাতে যেতে দেবে না। এই ছবি দেখতে পাচ্ছ যে পুকুরে ফেলে দেওয়া হলো তাকে। অর্থাৎ একের পর এক অভিযোগ এখানে পুলিশের বিরুদ্ধে, এবং শুভেন্দু অধিকারী কিন্তু বাধা পেয়ে লুকিয়ে আছে। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, শান্তির সঙ্গে থাকো। তো আমরা ধারাবাহিকভাবে সেই খবরের দিকে নজর রাখছি। আজকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম গেছিলেন, তিনি অবশ্যই ভেতরের জায়গাগুলোতে যাননি, বিপর্যস্ত জায়গায় যাননি। তিনি একটি জায়গায় বৈঠক করেন আধিকারিকদের সঙ্গে, তারপরে তিনি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে ফিরে আসেন। কিন্তু শুভেন্দু অধিকারী তার 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই সেখানে উপস্থিত হন। তিনি যেতে গেছিলেন একেবারে ভেতরে বিপর্যস্ত এলাকায়, কিন্তু পুলিশের তরফ থেকে মানব প্রাচীর করে তাকে আটকে দেওয়া হয়, তাকে বাধা দেওয়া হয়। সেখানেই পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন শুভেন্দু অধিকারী, এবং তারপর তিনি যে অভিযোগ করেছেন তাকে আঁচড়ে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে, তিনি আহত, তিনি অভিযোগ করেছেন। মারলো গোলাম মুর্তেজা এসআই মারলো, মারলেন কেন? এইটা মারলেন কেন? রক্ত কি? আমি কি রক্ত লাগিয়ে এনেছি? মারলেন কেন? এই অফিসার আগে সরান একে। আপনি আগে সরান, আপনি রক্ত লাগতো সরান। আমি এখানে রাজনীতি করতে এসেছি, আপনি রক্তটা বলুন, রক্ত
গোলাম মুর্তজা এসআই মারলো। দেখুন 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 এখানে দেখুন কি করেছে, দেখুন দেখুন পশ্চিমবাংলার লোক দেখুন মারলো। দেখুন আপনি মারলেন কেন? দেখুন হয়নি, এটা কি দেখতে রক্তটা বেরোলো। শঙ্করদা বিরোধী দলনেতা যেতে দিচ্ছেন না, যেতে দিচ্ছেন না আপনারা না। এখানে আটকালেন না কেন? আমি মিথ্যা কথা বলছি আপনাদের সামনে? আমি কেটে নিয়ে এসেছি ব্লেড দিয়ে। আটকাচ্ছেন কেন? করতে আসেন নেই। মারলেন কেন? মারলেন কেন? রাজ্যের মানুষের সাথে আপনারা ইনজোর করলেন কেন? বললেন কেন? কি করেছেন? লাথি মেরে ফেলছেন। ধাক্কা দিয়েছে আমাদেরকে, প্রশাসন ধাক্কা দিয়েছে আমাদেরকে। রবীন ত্রিপাঠী কোথায়? ডাকুন আগে, কোচ করুন আগে, কোচ করুন আগে। ইয়ার কি পেয়েছেন? ইয়ার কি পেয়েছেন? দেখছিলেন আপনারা সেই মুহূর্তের ছবি যখন শুভেন্দু অধিকারী তিনি আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করছেন, কিন্তু বড় প্রশ্ন তারা তুলছেন কিছুক্ষণ আগে পুরমন্ত্রী যখন সেখানে গিয়েছিলেন তখন তো এরকম কেওটিক সিচুয়েশন, বিশৃঙ্খলার অবস্থা সৃষ্টি হয়নি, তাহলে তাদেরকে আটকানো হলো কেন? যদি আটকানো হয় গায়ে হাত দিয়ে এভাবে টানা হিচড়ে এভাবে ঠেলা হলো কেন যাতে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন? এই অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছে। সায়ন্ত, এই ঘটনা ঘটার পর এখন তারা কি পদক্ষেপ করবেন বলে ভাবছেন, কি বলছেন তারা? দেখো, শুভেন্দু অধিকারী বারবার যেখানে যেখানে গিয়েছেন সেখানে বাধা পেয়েছেন, কিন্তু তারপরেও তিনি কিন্তু দমে যাননি। তিনি এখানে সাধারণ মানুষের কথা বলছেন এবং তাদের হয়ে কথা বলতে এসে কিভাবে আক্রান্ত হতে হয়েছে সেই বিষয়টি দেখাচ্ছেন, যে হাতে কিভাবে তাকে আঁচড় দিয়েছে পুলিশ প্রশাসন। সেই ডাইট কিন্তু সাধারণ বাসিন্দারা দেখাচ্ছে যে তাদের হয়ে কথা বলতে দিচ্ছে না, তাদের সঙ্গে কথা বলতে দিচ্ছে না পুলিশ। সেই ছবি কিন্তু সেই হাতে যেখানে কেটে গেছে সেই ছবি দেখতে পাচ্ছ, এবং সে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছে তাদের সঙ্গে কথা বলছে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছে। পুলিশকে জিজ্ঞেস করুন। পুলিশের এই আচরণ সকাল থেকে দেখা যায়নি, আপনি আসতেই সেই আচরণ দেখা গেল। আপনাকে ধরছে, আপনাকে আটকাচ্ছে, ব্যারিকেড দিচ্ছে। এই ধরনের আচরণ কেন? ফিরহাদ হাকিমকে খুশি করতে গোলাম মুর্তজা করেছে, আর প্রবীণ ত্রিপাঠী, রাজীব কুমার লন্ডনে থাকা মদ ব্যবসায়ীর সঙ্গে ট্যুরে যাওয়া, ওদের মা মমতাকে খুশি করার জন্য বিরোধী দলনেতাকে রক্ত বের করেছে। আপনার হয়তো মমতা খুশি হয়। আপনাকে তো মেয়ে রক্ত বার করে দেওয়া হলো, রক্তাক্ত করা হলো। এরপর তুমি শুনতেই পেলে যে শুভেন্দু অধিকারী সরাসরি অভিযোগ করছেন যে ফিরহাদ হাকিমের নির্দেশে এই ঘটনা ঘটানো হয়েছে, এই কাণ্ড ঘটানো হয়েছে। সেই ছবি, সেই তুমি বক্তব্য পেলে, এবং এখানে তুমি দেখতে পাচ্ছ সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং সাধারণ মানুষকে সেই ছবি দেখাচ্ছেন যে তাদের হয়ে কথা বলতে এসে পুলিশ কিভাবে তাকে আটকালো, পুলিশ কিভাবে তাকে বাধা দিল, পুলিশ কিভাবে তাকে আঁচড় দিল, সেই ছবি কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে দেখাচ্ছে। ভাগাড় বিপর্যয় প্রতিবাদে হাওড়া পুরসভা অভিযান বিজেপির, সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদের সরাসরি। ভাগাড় বিপর্যয় প্রতিবাদে হাওড়া পুরসভা অভিযান করছে বিজেপি। আমাদের প্রতিনিধি সুব্রত একদম রয়েছেন ঘটনাস্থলে, সরাসরি চলে যাব সুব্রতর কাছে। সুব্রত, এই মুহূর্তে বিজেপি নেতাকর্মীরা তারা কি করছেন, কি বলছেন? দেখো, হাওড়া মেট্রো স্টেশনের সামনে থেকে বিজেপির যে প্রতিবাদ কর্মসূচি, অর্থাৎ বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে হাওড়া পুরসভার যে ব্যর্থতা, সেই ব্যর্থতার ছবি সামনে এনে মানুষের যে করুণ অবস্থা, সেই পরিণতির কথা সামনে এনে আজকে দুপুরে মেট্রো স্টেশনের সামনে থেকে হাওড়া মহাত্মা গান্ধী রোড ধরে তারা কিন্তু একটি মিছিল বা প্রতিবাদ মিছিল সংগঠিত করেন জেলা সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্যের নেতৃত্বে। এবং তারা কিন্তু এই মুহূর্তে হাওড়া কর্পোরেশনের সামনে পুলিশি বাধার সামনে তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন। এই মুহূর্তে প্রতীকী একটা বিক্ষোভ দেখাচ্ছেন, এখানে জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা বক্তব্য রাখছেন। আমি সেই ছবিটা আর একবার দেখাতে বলবো অভিজিৎকে, আমার ক্যামেরা পার্সনকে। প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা তারা মিছিল করে এসে হাওড়া কর্পোরেশনের গেটের সামনে পুলিশি যে ব্যারিকেড তৈরি করা হয়েছে সেই ব্যারিকেডের সামনে তারা বসে এই মুহূর্তে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। এই মুহূর্তে তাদের বক্তব্য রাখছেন তাদের অন্যতম নেতা ওমপ্রকাশ সিং এবং জেলা যে সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য, তার নেতৃত্বেই এই প্রতিবাদ কর্মসূচি এই মুহূর্তে চলছে। একেবারে সেই ছবি দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে হাওড়া পুরসভা অভিযান বিজেপি। তার আগে তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন। এই মুহূর্তে বিজেপি নেতা কর্মীরা তারা ঘটনাস্থলে উপস্থিত, তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। ভাগাড় বিপর্যয় প্রতিবাদে হাওড়া পুরসভা অভিযান।
এই মুহূর্তে আপনাদের পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি, একদিকে বিজেপির পুরসভা অভিযানের ছবি দেখাচ্ছি আর অন্যদিকে দেখাচ্ছি শুভেন্দু অধিকারী। তিনি খানিকক্ষণ আগেই হাওড়া বেলগাছিয়ায় ঘটনাস্থলে পৌঁছেন এবং পুলিশের বিরুদ্ধে তার একগুচ্ছ অভিযোগ রয়েছে। পুলিশ তাকে বাধা দিচ্ছে, তাকে হেনস্থা করছে, তার রক্ত বার করে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করেছেন বিরোধী দল নেতা। আমাদের প্রতিনিধি সুব্রত ঘটনাস্থলে রয়েছেন, আমি আরো একবার সুব্রত কাছে চলে যাই। সুব্রত, ব্যর্থ তো হয়েছে, প্রমাণ করার কি লাগে? এত বড় দুর্ঘটনা, 16টা ওয়ার্ডে জল নেই, গৃহহীন মানুষ আছে, মানুষের মাথার ওপর ছাদ নেই, জল নেই, খাবার নেই, বিদ্যুৎ নেই, এটা কি আর বলতে লাগে? এত বছর হয়ে গেল, কর্পোরেশনের ইলেকশন নেই, আমাদের হাওড়াবাসীর দুর্ভোগের মধ্যে রয়েছে। তার বাঁচানোর জন্য আমরা একটুখানি প্রয়াস নিয়েছি, ওনাদের সাথে কথা বলবো। এক্স কাউন্সিলর আমাদের 13 নম্বর ওয়ার্ডের অনিতাজিও আছেন, আজকে উনিও কিছু বলবেন। আমরা যাচ্ছি, গিয়ে ডেপুটেশন দিচ্ছি। বেশ, মন্ত্রী